হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কালকে মানে তোমরা ভিডিওটা আগামীকাল পাবে, সেই কারণের জন্য আমি কালকে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো কালকে আমি মিনাকে নিয়ে যে ভিডিওটা করেছি সেখানে দেখলাম তোমরা অনেকেই বলেছো যে তোমাকে মঙ্গলবার পর্যন্ত সুস্থ থাকতেই হবে। চেষ্টা তো করছি, যার জন্য কিনা আমি ওষুধও খেয়েছি। হ্যাঁ, সেটা আমার ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এখন আমার এই ভিডিওর টপিক হচ্ছে অবশ্যই করে মারু আর মারু ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি তো? হ্যাঁ, আমরা সবাই বুঝতে পেরেছি। তো চলো এই নিয়ে পরে আসছি। প্রথমে শুরু থেকে শুরু করি। আর প্রথমে বলি, এখন যখন ভিডিওটা আমি করছি তোমরা তো পাবে হচ্ছে সোমবার দিন সকাল 11টার সময় পাবে, আর আমি ভিডিওটা করছি রবিবার 11:40 ভিডিওটা করছি। ঠিক আছে, মানে ওই যে বোঝোই তো, সংসারের কাজ বা সেরে নিয়ে দিনে 3টে ভিডিও করছি, কারণ আজকেই মানে রবিবার, আজকেই কিন্তু আমি 3টে ভিডিও করেছি। দুপুরবেলা একটা ভিডিও করেছি যেটা তোমরা বিকালে পেয়েছো, রাত্রেবেলা একটা ভিডিও করেছি যেটা কিনা 9:30টার সময় আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, আর আজকেই রবিবারই এই 11:40 একটা ভিডিও করতে বসলাম যেটা কিনা আগামীকাল অর্থাৎ সোমবার তোমরা পাচ্ছ, দেখছো। ঠিক আছে। হ্যাঁ, এই একেতে বাড়িতে অনুষ্ঠান, ঘরের সমস্ত কাজকর্ম করতে করতে একেবারে মানে শরীর বেহাল হয়ে গেছে। তার মধ্যেও কিন্তু আমি ভিডিও টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করছি, কারণ 2টো দিন আমার অফ যাবে মনে হচ্ছে, বুঝতে পারছো তো? সেই কারণের জন্য নিজের দিকটাও তো দেখতে হবে। তো যাই হোক, চলো মারুকে নিয়ে বলি, নিজেকে নিয়ে একটুখানি বলে নিলাম। মারুকে কি দেখলাম গতকালকের ভিডিও, আশা করছি আমার এই ভিডিওটা দেওয়ার আগে এটাই মারুর লাস্ট ভিডিও। মারুর ভিডিওতে আমরা কি দেখলাম? বাসি খিচুড়ি নিয়ে বসে পড়েছে। বাসি খিচুড়ির সাথে কি ছিল? সাথে তো কিছুই দেখলাম না, শুধু খিচুড়িই হয়তো ছিল, শুধু খিচুড়িই খেয়েছে। হ্যাঁ, খিচুড়ি এমন একটা জিনিস শুধু খাওয়া যায়, কিন্তু তার সাথে কিছু হলে পরে ভালো হয়। হ্যাঁ, এইবার কিছু যে নেই সেটা তো বলেই দিয়েছে যে সবজি টবজি বাজার করিনি, কারণ বাড়িতে বেশ কিছুদিন থাকবো না, তার জন্য। আর কোথায় যেতে পারে সেটা তো ওর শ্বশুরবাড়িতে যাওয়ার আগেই বলে দিয়েছিলাম আমার ভিডিওতে, যে যাবে তো কোথায় যাবে, কোথায় গিয়ে এতদিন থাকবে, শ্বশুরবাড়ি ছাড়া কোথাও এতদিন যাবে না। ঠিক আছে। আবার এদিকে বলে আমাদের তো বাড়ি নেই, আমাদের তো নিজস্ব কোনো বাড়ি নেই, আবার বলছে শ্বশুরবাড়িতে গিয়ে কয়দিন থাকবে, মানে সিম্প্যাথি কার্ডও খেলবে, আবার শ্বশুরবাড়িতে গিয়ে কন্টেন্টও বানাবে, সব কিছুই করবে, পাবলিককে বোকাও বানাবে, সব কিছু করবে। আচ্ছা, বাসি খিচুড়ি খাচ্ছে, বেশ ভালো কথা। বাসি খিচুড়ি খাচ্ছে আর বলছে যে দুপুরবেলা তো শ্বশুরবাড়িতে যাব, এই কারণে আজকে আর কোনো রান্না বান্না নেই, তাই সেই নিয়ে বাসি খিচুড়ি খাচ্ছে। এইবার হাঁড়িটাতে দেখলাম আরও খিচুড়ি রয়েছে, বলছে এই খিচুড়িটা কি করব, নিয়ে যাব, প্যাক করে নিয়ে যাব। মানে এই যে 6 মাস 7 মাস হয়েছে একসাথে সংসার করছে, হ্যাঁ, তারপরেও এদের কোনো আইডিয়া নেই যে এরা কতটুকু খায়। অ্যাকচুয়ালি এইটা বলা ভুল যে কতটুকু মানে আইডিয়া নেই কতটুকু খায়। আসল কথা হচ্ছে ইচ্ছেই নেই পরিমাপটা বোঝার, যে আজকে এতটুকু চাল নিয়েছিলাম, তাতে আমাদের এতটুকু ভাত বেশি হয়েছিল, তাহলে কতটুকু চালের ভাত বেশি হয়েছিল সেটাকে হিসাব করে সেইটুকু চাল রান্না করবে না, আর যতটুকু লাগে সেইটুকু রান্না করবে, সেই ইচ্ছেটুকুই ওর মধ্যে নেই। সেই কারণের জন্য যা পারে না দিয়ে নেয়, আর ওইরকম না দিয়ে থাকে, বাসি ওরকমভাবে খায়। ওরা নিজেরাই দেখছে, নিজের চোখেই বলছে, নিজের মুখেই বলছে, নিজের চোখেই দেখছে, নিজের মুখেই বলছে যে বাচ্চাটা তো কিছুই খায় না, তাহলে ওর জন্য চাল নেওয়াও যা, না নেওয়াও তা। তাহলে তোরা দুজন এতদিন ধরে তোরাই সংসার, কিসের সংসার? সংসারের সহজে জানে না, সংসারের সহজে ট্যাকেল করতে জানে না, সে আবার কিসের সংসার করছে? আমাদের বড় জোর হলে 1 মুঠ ভাত বেশি, কথার কথা বলছি, আমার তো ভাত বেশি থাকে কারণ আমি ভাত বেশি করেই নিই, ওই দলি লালু ওদের জন্য আমি ভাত বেশি করেই নিই, কিন্তু এতটুকুই বেশি নিই যাতে করে ওদের হয়ে যায়, আবার ওদের দিয়ে বেশি থেকে যায় এরকম বেশিও নিই না। ঠিক আছে। তো এরপরে আরও একটা কথা বলি, চাল নিয়ে চালের টাইমিং বোঝা। হ্যাঁ, ধরো আজকে আমি একটা চাল নিলাম, আমি ধরো 50 কেজি চাল নিলাম, আজকে সেই চালটা যেই টাইমিংয়ের মধ্যে হচ্ছে, চাল শেষের দিকে কিন্তু সেই টাইমিংটা বেড়ে যায়, কারণ ওই যে পুরনো চাল হতে কিন্তু সময় লাগে, নতুন চাল কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো সমস্ত কিছুই কিন্তু বোঝার ব্যাপার আছে। আবার সবসময় যে একই রকম চাল বাড়িতে আসে তা কিন্তু না, পরের টিপের চালটা কীরকম সময় লাগছে সেটা বুঝতেও সময় লাগে। তো এই যে এগুলো বোঝার ইচ্ছা,
এগুলো বোঝার ইচ্ছা। হ্যাঁ, আমার মতন মানুষদের যারা কিনা আমরা ভাত গ্যাসটা বন্ধ করে করি তাদের বোঝার সময় আছে, আর যারা এক নাগারে ভাত করে তাদের ব্যাপারটা আলাদা। ওই এসে এসে দেখবে, ভাতটা টিপে দেখবে, একটা ভাত টিপলেই তো বোঝা হয়ে যায়। তো আমার ব্যাপার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি যেহেতু বন্ধ করে তারপরে পরে গিয়ে আবার চালাই, তাতে করে গ্যাসটাও আমার বেঁচে যায়। একজন আমাকে বলেছিল 3 বেলা ভাত রান্না করো, গ্যাসের কি গ্যাস পড়ে না, হারামের টাকা তো, তার জন্য এরকম বলেছিল। আমি বলতে পারি আমি 3 বার ভাত করি, যেইটুকু আমার গ্যাস পড়ে। যারা কিনা কন্টিনিউ ভাতটাকে সেদ্ধ করে, কন্টিনিউ ভাত গড় দেওয়ার পর্যন্ত, তাদের ওই একবারের সমানই আমার কিন্তু 3 বার গ্যাস পড়ে, হলফ করে বলতে পারি। কারণ উতলাবে, বন্ধ করে দিই, আবার একটা নির্দিষ্ট টাইম পরে যাই, ভাত পুরো হয়ে গেছে। তো এইভাবে গ্যাসের সেভিংসটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, ঠিক আছে? তো যাই হোক, এইগুলো হচ্ছে সম্পূর্ণ ইচ্ছা। সংসারকে বুঝতে হয়। সংসার মুখে হাজারবার সংসারের কাজ বললে হয় না, সংসারকে বুঝতে হয়। আর এই ছোট ছোট জিনিসগুলি কিন্তু সংসারের মধ্যে ইনক্লুডেড, তাই না? তো যাই হোক, ও কোনোদিনও বুঝবে না। ওকে যতই দর্শকরা বলুক না কেন যে তোমরা 2টো মানুষ খাও, এতদিনে পর্যন্ত তোমরা আইডিয়া করতে পারো নি যে কতটুকু চাল লাগবে, না, ও আইডিয়া করতে চায় না। অ্যাকচুয়ালি ও আইডিয়া করতে চায় না, সেই কারণের জন্যই এতগুলো খিচুড়ি রয়ে গেছে যেগুলো কিনা ওকে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে হবে। আচ্ছা, এরপরে কি দেখলাম, ম্যাচিং। মারুও পড়েছে লাল, মারুর বরও পড়েছে লাল। তা বলছে কি ম্যাচিং, এই ম্যাচিংটা কাদের যেন অভ্যাস বলা? হ্যাঁ, তোমরা জানো, মন্দিরার অভ্যাস। মন্দিরাও পড়বে হলুদ, ওর বরকেও পরাবে হলুদ, ও পড়বে কালো, ওর বরকেও পরাবে কালো। তো এটা হচ্ছে ম্যাচিং, ওর থেকে শেখা। এবার এই বিষয়টা নিয়ে আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে মারু আতা খেয়েছে, মন্দিরা আতা খেয়েছে, তাই দেখে মারু আতা খাবে না, তা কি হয়? এবার আমাকে একজন কমেন্ট করেছে যে মন্দিরাকে মারু কপি করেছে সেটা বললে, আর এদিকে মারুকে দেখে মন্দিরাও যে জিন্স টপ পরেছে সেটা তো বললে না। না, ভুল বলেছো, তোমার অবজারভেশন পাওয়ার কম। মন্দিরা জিন্স আর টপ পরেছে পাপড়িকে দেখে, বুঝতে পেরেছো? ওটা আমি দেখেছি, লক্ষ্যও করেছি এবং বুঝতেও পেরেছি। মারুকে দেখে মোটেও পড়েনি। মারুকে দেখে যেটা পড়েছিল তখন প্রথম ভরা গরমে শাড়ি, সেটা আমি বলেওছি। হ্যাঁ, যেটা দেখবো, যেটা বুঝবো সেটাই বলবো। তাতে করে ও বাবা এর হয়ে বলছি তাই বলে ওকে বলবো না, ওরকমটা কোনো বিষয় না। তো যাই হোক, এই ম্যাচিংয়ের পরে তারপরে রেডি হয়ে বাইরে বেরিয়েছে। তা এবার ওর বর, মারুর বর আর কি, গাড়িতে উঠে পড়েছে। আর একজন দেখলাম কমেন্ট করেছে, বলছে ভাগ্যিস শাশুড়ি এই ব্যাগটা দিয়েছিল, এবার এই ব্যাগটাই সম্বল কোথাও যাওয়ার জন্য, এই ব্যাগটাই সম্বল। আচ্ছা, গাড়িতে উঠে পড়েছে। এবার হেলমেট আনেনি। এবার বলছে মারুর বর মারুকে বলছে হেলমেটটা একটু এনে দেবা? বলছে না, আমি যেতে পারবো না। ও হয়তো আবার গাড়ি থেকে নেমে হেলমেট নিয়ে তারপরে এসেছে। এই দেখো, আমাদেরকে দেখায় ওর বর কাজে হেল্প করে দেয়, আমাদের বর হেল্প করে না, তো তার জন্য আমরা জেলাস ফিল করে বলি। আমাদের বর সকালবেলা চা করে দেয় না, ওর বর দেয়, আর তাতেও আমরা জেলাস ফিল করি। তাহলে এত যখন দুজনের মধ্যে ভালোবাসা, তাহলে হেলমেটটা এনে দিতে বলেছে, না করলি কেন? মুখের উপর ওরকম ভাবে কেউ না করে? চি, এতে করে তোদের ভালোবাসা তো মাটিতে লুটোপুটি খাচ্ছে। হ্যাঁ, এর জন্য বলে বেশি বাড়াবাড়ি দেখানোর আগে ভাবতে হবে যে এটা কি, যেটা দেখাচ্ছি সেটা কি রিয়েল দেখাচ্ছি নাকি রিল দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আসলো শ্বশুরবাড়িতে যাওয়ার পালা। শ্বশুরবাড়িতে গেল। শ্বশুরবাড়িতে যেতে না যেতেই আবারও মুখ দেখিয়া জুতা প্রদান করিল, পাদুকা প্রদান করিল। না, নতুন একজোড়া কি না, আগে যেই একজোড়া জুতো নিয়ে এসেছিল, মানে মারু ওই রান্না করতে করতে মারুর মুখ দেখে মারুকে যে জুতো দিল, একজোড়া না, মানে একটা জুতো দিল। হ্যাঁ, জুতোর পাটি একজোড়াই তো হয়, বুঝতে পেরেছো? জুতো দিয়েছে যে, সেটা ছোট হয়ে গেছে। অ্যাকচুয়ালি মারু কিন্তু ভালো লম্বা, যেরকম লম্বা সেরকম চেহারা। এবার সেই অনুযায়ী ওর পাও লম্বা হবে, লম্বা মানুষের পা লম্বাই হবে। তো এবার হয়নি। এবার সেই কারণের জন্য আরও একজোড়া নতুন জুতো এনে দিয়েছে। তাহলে সর্বসাকুল্যে কি দাঁড়ালো? মারু তার শ্বশুর বাড়ির থেকে কি পেল? হচ্ছে একজোড়া জুতো। মুখ দেখে একজোড়া জুতো। আজ পর্যন্ত মনে হয় কেউ এত দামি গিফট তার শ্বশুর বাড়ির থেকে মুখ দেখে পায়নি।
হলপ করে বলতে পারি। হ্যাঁ, এত ভালোবাসছে, মা 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 করে করে একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। না, খুবই ভালো, শাশুড়ি মাকে মায়ের জায়গা দিয়ে মা 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 করে চিৎকার করা খুবই ভালো, কিন্তু তাই বলে নিজের মাকে একেবারে বেমালুম ভুলে যাওয়া, এটা কতখানি ভালো এটা তোমরা বলো। তো জুতো পেয়েছে বেশ, এরকম এটাই একটা ইউনিক। মারুর বিয়ে হওয়ার পর থেকে মারুর সাথে সবকিছু ইউনিক হচ্ছে, অথবা মারু ইউনিক করে দেখাচ্ছে। যেমন কিনা কোমোডের সিস্টেম বক্সের ওপরে রাখা ব্যাগ নিয়ে, তাও অন্যের ব্যাগ নিয়ে, বাজারের ব্যাগ নিয়ে হানিমুন করতে চলে গেছে, পেট মোটা ব্যাগ নিয়ে, সেটা নাকি মারুর কাছে ইউনিক। কোনটা ইউনিক আর কোনটা রুচিহীনতার পরিচয়, সেটার মধ্যে অন্তর বা ফারাক করার মতন ক্ষমতা মারুর বা মারুর হাজবেন্ডের নেই। সেটা তো নেই, উপরন্তু সেই বিষয়টাকে আরো বাড়িয়ে ছাড়িয়ে বলে, বুঝতে পেরেছ? যাই হোক, জুতো দিল। তারপরে শাশুড়িমা বলছে কাকিমণি খুব যত্ন করেছে। হ্যাঁ, বিশাল যত্ন করেছে। লাইভ করতে করতে পারলে বাচ্চাটার মুখে সেলোটেপ এঁটে দেয় বা সেলাই করে দেয়, এতখানি যত্ন করেছে। মিউট করে দিয়ে চোখ ঠোক রাঙিয়ে দিয়ে বকে ঝোঁকে আবার ক্যামেরার সামনে এসেছে, এতখানি যত্ন করেছে। ঠিক আছে, বারবার একই কথা। ও কিন্তু তো যতটা হাদাবোদা ভাবছো ততটা না। হ্যাঁ, ক্যামেরার সামনে আসেই না, এই করে না, সেই করে না, এগুলো বলেছে। টোটালটা বলেছে। ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তারপরে হচ্ছে তোমার খেতে বসলো। আচ্ছা, কি দিয়ে খেতে বসলো? করেছে হচ্ছে পাতে দিতে দেখলাম ডাল আর আলু ভাজা। যদিও বা মারু বলছিল বেগুন ভাজা, যদিও বা সেটা দেখিনি, তাতে কি বলেছে তো। তা কি করেছে? ডাল করেছে, আলু ভাজা করেছে। মাছ টাছ করেনি কেন? শনিবার তাই। আচ্ছা, শনিবার মাছ করেনি বলে তাতে কি আছে? মাছ হবে না বলে তাতে কি আছে? পনির তো করতে পারতো। বৌমা আসবে এতদিন পরে, সবসময় তো বৌমা থাকে না, বৌমা তো ভিজিটে আসে, পরিদর্শন করতে আসে, ভিজিটে আসে, এটা ভিজিটর বৌমা, বুঝতে পেরেছ তো? যখন বৌমা ভিজিটার, হ্যাঁ, এইবার দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, তোমরা বলেছো রুমাল নিয়ে বসতে, তাই রুমাল নিয়ে বসলাম, আসলে ঠান্ডা লাগলে যা হয়। তা এবার বৌমা জানে যে বৌমা আসবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, যদিও বা সংসারের কাজ সামলাতে সামলাতে 3টে বেজে গেছে, তারপরেও দুপুরের খাওয়াটা তো এখানটায় এসেই খাওয়ার কথা, শ্বশুরবাড়িতে এসেই খাওয়ার কথা। তাহলে কি করে এই বৌমার জন্য, এই লক্ষ্মী বৌমার জন্য, এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ তো ঠিক করে, এই যে লক্ষ্মী বৌমার জন্য শুধুমাত্র ডাল আলু ভাজা, এ নাইনসাফি। হ্যাঁ, এটা তো নাইনসাফি। এই নাইনসাফি কিছুতেই সহ্য করব না। কারণ মারুর বাড়িতে সব সময় গলা পর্যন্ত রান্না হয়, গামলা ভর্তি ভর্তি রান্না হয়, যা খেতে চায় মেয়ে, যা খেতে চায়, এইটা খেতে চায়, ওইটা খেতে চায়। আমি তো নিজের চোখে দেখেছি, নিজে খেয়ে এসেছি, সেই কারণে বলছি। মানে অঢেল ঢালাও খাওয়া দাওয়ার। আর সেই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তাও মাঝে মধ্যে যায়, হ্যাঁ, দেওয়া ছাড়া কখনো নেয় না বা পায়ও নি। সে কি খাচ্ছে? সে খাচ্ছে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে। কেন? কেন? মারুর বর এত চ্যাটাম চ্যাটাম কথা বলে, এত টাকা ইনকাম করে, সেই 4 ভাগের 1 ভাগ দিয়ে ফল নিয়ে এসেছে, হ্যাঁ, টন্ট মেরে মেরে কথা বলে। তাহলে সেই তো বলতে পারতো, সেই তো আগের দিন টাকা দিয়ে আসতে পারতো যে পরের দিন আমরা যাচ্ছি, একটুখানি পনির নিয়ে আসো, শনিবার তো নিরামিষ খাই, তা একটুখানি পনির নিয়ে আসো, পনির রান্না করো। না, এগুলো যে ক্যামেরাতে উঠবে, এগুলো নিয়ে যে আমরা বলবো, সেটাও জানে না। সেটা ভালো মতনই জানে। আসলেই শুধুমাত্র এই যে এরকম শুষে খাওয়া হচ্ছে, শুধু শুষে খাওয়া হচ্ছে। আর একজন আছে যে কিনা বুঝতেই পারছে না কিছু, যে কিনা কিছুই বুঝতে পারছে না। যাই হোক, খাওয়া দাওয়া হলো। আচ্ছা, এরপরে বিকেলবেলা মারু তার জায়ের মেয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মারুর ইচ্ছে হলো চিৎকার করে ক্ল্যারিফিকেশন দিই, চিৎকার করে। হ্যাঁ, না, যদিও বা চিৎকার করেনি, কারণ আমি তো চিৎকার করে বলতে বলিনি ওকে, কিন্তু ও টাইটেলে সেদিন লিখেছিল যে চিৎকার করে নিজেকে সঠিক প্রমাণ করা যায় না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি বলতেই পারি যে ওই আলপনা দেওয়ার বিষয়টা তাহলে মারু চিৎকার করে নিজেকে সঠিক প্রমাণ করছে, ক্ল্যারিফিকেশন দিচ্ছে বা কৈফিয়ত দিচ্ছে। সেটা কি? অনেকেই বলেছিল যে মারু আলপনাটা দেয়নি, ওর জায়ের বড় মেয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা যে সত্যি কথা না মিথ্যে কথা সেটা প্রমাণ করার জন্যই জায়ের মেয়েটাকে দিয়ে আর কি বলাচ্ছে।
যে ওই আলপনাটা কি তুই দিয়েছিলিস না আমি দিয়েছিলাম? এবার মেয়েটা বলছে না তুমি দিয়েছিলে। লোকে বলছে যে মারু তোমার জায়ের মেয়ে এত সুন্দর মেহেন্দি করে দিয়েছে, তাহলে ওই আলপনাটা তোমার জায়ের মেয়েই করেছে, কিন্তু তুমি তার ক্রেডিটটা নিজে নিয়েছো। তো এটা বলাতে মারুর তো তেলে বেগুনে জ্বলে উঠেছিল, সেটারই ক্ল্যারিফিকেশন আজকে দিতে বসেছে। ঠিক আছে, আচ্ছা ক্ল্যারিফিকেশন দিচ্ছে, খুব ভালো কথা, তাহলে সব কিছুরই ক্ল্যারিফিকেশন দিক। সেই রাত্রেই তো বহু কিছু এরকম ঘটে গেছে, যেমন কিনা এই যে বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, তোমরা এখানে আমাকে দেখতে পাচ্ছ না, আমি কিন্তু আছি রান্নাঘরে, এত লোকের জন্য বাড়ির খাওয়ার জন্য আমি আলুর দম করছি, তারপরে খিচুড়ি রান্না করছি, সেগুলো আমরা পরে দেখলাম। কই সেগুলো নিয়ে তো ক্ল্যারিফিকেশন দিল না। কারণ যখন শ্বশুরবাড়ির জন্য অতগুলো মাংস রান্না করছিল তখন কিন্তু বলেছিল যে এত মানুষের রান্না আমি এর আগে কখনো করিনি। তাহলে সেই বিষয়টা নিয়ে যে সেটা যে মিথ্যে কথা বলেছিল সেটার তো ক্ল্যারিফিকেশন দিতে আসলো না। হ্যাঁ, এরকম ওর শ্বশুর বাড়িতেই ঘটে গেছে বহু ঘটনা, তো তার তো ক্ল্যারিফিকেশন দিল না। ছাড়ো, এগুলো তো ছোট ছোট বিষয়। চরিত্র নিয়ে যে ক্ল্যারিফিকেশন দেয় না, যে কিনা সেটাকে অযথা চিৎকার চেঁচামেচি বলে, তার মুখে এই কে আলপনা দিয়েছে কে দেয়নি সেটা নিয়ে ক্ল্যারিফিকেশন দেওয়াটা মানায়? নাকি ওর নিজের মধ্যে কোনো গলদ আছে যার জন্য ওর চরিত্র নিয়ে যখন বলেছে আমাকে ইনক্লুড করে, তখন সেখানটায় বলার প্রয়োজন বোধ করেনি, চিৎকার চেঁচামেচি মনে হয়েছে, তখন সেটা ক্ল্যারিফিকেশন দেওয়া, নিজের সম্পর্কে বলা, সেটা হচ্ছে ওর কাছে অযথা চিৎকার চেঁচামেচি বলে মনে হয়েছে। এখানে গলদ অবশ্যই আছে, আর সেই গলদটা কি, যে কিনা আমাকে নোংরা কথা বলে ওদের হয়ে ওদেরকে দত্তক নিয়েছে, তাকে খুশ রাখা, তাকে খুশ রাখার জন্য এই নিজের চরিত্র নিয়েও কাটাছেড়া করতে দিতে রাজি, সেটা অযথা চিৎকার চেঁচামেচি বলে মনে হয়েছে। বদমাইশ মেয়ে কোথাকার, 1 নম্বরের পাক্কা বদমাইশ। তো যাই হোক, এই তো গেল। তারপরে দেখলাম সন্ধেবেলা উমা চাউমিন, এ কিরম নিরামিষের দিন। এই কথা নিয়ে বলি, গতকালকে গত পরশু দিন ছিল শনিবার, আর গতকালকে ছিল রবিবার। তো শনিবারের আমার ব্লগ ভিডিও রবিবারে এসেছে। আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে, শনিবার তুমি রাত্রেবেলা পেঁয়াজ খেলে? আমার না কমেন্টটা দেখে মনে পড়েছে, এ বাবা সত্যিই তো আমি তো পেঁয়াজ খেয়ে ফেলেছি। যদিও আমি মনে করি পেঁয়াজ রসুন এগুলো মাটির তলা, এগুলো গাছের জিনিস, ঠিক আছে, এগুলো আমিষের মধ্যে পড়ে না, কিন্তু যেহেতু এগুলো ছাড়া ওই আমিষ রান্না হয় না, সেই কারণে এইগুলোকেও আমিষের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এরকম যুক্তি বহুত আছে। যদি দুধ যদি নিরামিষ হয় তাহলে ডিমও নিরামিষ, কারণ যে ডিমগুলি আমাদের বাজারে বিক্রি হয় সেগুলো কিন্তু মুরগি এমনিতেই ওগুলো রিলিজ করে দেবে, ডিমগুলো রিলিজ করে দেবে। মোরগের সংস্পর্শে এসে যেই ডিমগুলো মুরগিরা পারে সেই ডিমগুলোই কিন্তু একমাত্র ফার্টিলাইজড ডিম। সুতরাং যেই ডিমগুলি যে বাজারে বিক্রি হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু কোনো প্রাণ নেই। তাহলে সেই হিসাবে দুধ যদি প্রাণীর গরুর দেহ থেকে বেরিয়ে সেটা যদি নিরামিষ হয় তাহলে ডিমও নিরামিষ। কিন্তু এই ডিসিশনটাকে মানতে এখনো অনেক বছর মানুষের সময় লাগবে। ঠিক যেমন মুসুরির ডালও এখন বহু মন্দিরে খাওয়ানো হয় নিরামিষ হিসেবে, সেরকমভাবে এই ডিমটাকেও ভেজ হিসেবে মানতে মানুষের বহু বছর, মানুষের দিমাগ এখনো লাগবে। হ্যাঁ, ওই কুসুম যে খাচ্ছি ওটার মধ্যে যে প্রাণ আছে, না, এরকমটা না কিন্তু, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে বোঝার বিষয়। তো এখনো পর্যন্ত আমরা সেটা যেহেতু বুঝিনি, তাই এখনো পর্যন্ত ওই যে পেঁয়াজ খেয়েছি ওটা যখন আমি আমার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে না, ওটা দেখি না এই বাবা হ্যাঁ সত্যি তো আমি তো পেঁয়াজ খেয়ে ফেলেছি। আবার এরকম আমাকে অনেকে কমেন্ট করে তোমরা কিরকম নিরামিষ খাও, শুধু বা নিরামিষের দিনে রসুন খাও? আমি এখানে এসে দেখেছি নিরামিষের দিনে রসুন খায়, সেই কারণে আমিও রসুন খাই। পেঁয়াজ খায় না, সেই কারণে আমিও পেঁয়াজ খাই না। এইবার আমার সামনে যদি একজন মানে আটকানোর মানুষ থাকতো যে আরে আজকে তো শনিবার পেঁয়াজ খাচ্ছ কেন, তাহলে কিন্তু আমি ঠিক ছেড়ে দিতাম। পেঁয়াজটা নেসেসারি ছিল না, ওটা একটুখানি স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজটা খাওয়া, আমার মনে ছিল না তাই। কিন্তু ওর তো শ্বশুর বাড়িতে সব লোক ছিল, মারও শ্বশুর বাড়িতে সব লোকজন তো উপস্থিত ছিল, তারাও তো সেই ডিম দেওয়া পেঁয়াজ দেওয়া তোমার ইসে খেয়েছে, কি যেন বলে চাউমিন খেয়েছে। তাহলে তারা কেন ডাক দিল না? আমার সামনে না কেউ ডাক দেওয়ার ছিল না, তাহলে কিরম নিরামিষ খেলো? নাকি বৌমা আসাতে, লক্ষ্মী বৌমা আসাতে নিয়মও ভঙ্গ হয়ে গেল? হ্যাঁ, কোনটা? যাই হোক, আমিষ নিরামিষ গেল। এইবার আসি টমেটোতে।
বলছে আমরা কিন্তু টমেটো দিই। তোমরা অনেকে বলবে চাউমিনে কি আর টমেটো দেয়, কিন্তু হ্যাঁ টমেটো দেয়। না, আমি এখনো পর্যন্ত কোনো চাউমিন খাইনি যাতে কিনা টমেটো দেয়। হ্যাঁ, বেল পেপার দেয়, রেড বেল পেপার দেয়, সেগুলো চাউমিনের ভ্যারাইটি থাকে, যেরকম কিনা এগ চাউমিনে ওই বেল পেপার দেয় না। তো টমেটো আর টমেটো সস আলাদা, মানে দেওয়ার ক্ষেত্রে চাইনিজ সস ছাড়া, চাইনিজ ফুড সস ছাড়া অসম্পূর্ণ। কিন্তু টমেটো দিতেই হবে বা টমেটো দেয় এরকমটা আমি দেখিনি। আমি এখনো পর্যন্ত কোনো চাউমিনে, কোনো ওই যে যারা প্রফেশনালভাবে চাউমিন বানায় সেখানটায় আমি টমেটো দিতে দেখিনি। স্যালাড হিসেবে শশা দেয় বাট টমেটো দেয় না, ঠিক আছে। তো তারপরে এই যে যেমন জল আর জলপাই কি এক, ঠিক সেরকম একটা বিষয়। এইবার খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে ফটো অনেক ফটো দেখলাম। যাই হোক, পুরনো ফটো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। হাসলাম কেন সেটা না হয় থাক, বললাম না। তারপরে বলছে যে সবার সাথে গল্প করছিলাম আর এখন হচ্ছে বসে আছি চুপচাপ, বোর হচ্ছি। এত লোক রয়েছে বাড়িতে, বাচ্চা কাচ্চা রয়েছে, তারপরেও বোর হচ্ছে কেন? নেট চলে না তাই। এইবার আসি কিসের জন্য ও শ্বশুর বাড়িতে গেছে, একটা বিশেষ কাজের জন্য শ্বশুর বাড়িতে গেছে সেটা বলল। তো এই বিশেষ কাজটা এক একজনের মতন করে বলছে। কেউ বলছে ওই SIR এর ফর্ম ফিল আপ করতে গেছে, কেউ বলছে কার্তিক পূজা সেই কারণের জন্য গেছে। দুটো কারণই হতে পারে। SIR ফর্ম ফিল আপ চারিদিকেই চলছে, সিগনেচারের একটা বিষয় আছে, সিগনেচার করতে হবে, সেই কারণের জন্য এসেছে, সেটাও হতে পারে। প্লাস কার্তিক পুজোর বিষয়টাও হতে পারে, কারণ যেহেতু ওদের নতুন বিয়ে হয়েছে সেই কারণের জন্য কার্তিক পুজো হতেও পারে। এইবার এই গোবরডাঙ্গায় যেখানে আছে সেখানটাও অনেকে কার্তিক ঠাকুর ফেলতে পারে, কিন্তু সেখানটায় তো পুজো হবে না, অসম্ভব, সেখানে পুজো হবে না, দিতে পারবে না। তো সেই কারণের জন্য শ্বশুর বাড়িতে চলে এসেছে, বুঝতে পেরেছো? তো এই দুটো সম্ভাব্য কারণ অবশ্যই হতে পারে। আর ইন্টারেস্টিং ব্লগ, বুঝতে পারছো তো? লাস্টে বললো না, বুঝতে পারছো তো? হ্যাঁ, আমরা বুঝতে পারছি। শ্বশুর বাড়িটাকে কন্টেন্ট হিসেবে যে ইউজ করছো সেটা কিন্তু আমরা সবাই হারে হারে টের পাচ্ছি। এইবার একটা বিশেষ বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, অবশ্যই মারুকে নিয়ে। সেটা হচ্ছে এই যে ক্ল্যারিফিকেশন দিল, কে আলপনা দিয়েছিল কে আলপনা দেয়নি সেটা নিয়ে যে মারু ক্ল্যারিফিকেশন দিল। ওর এই যে আচার খাওয়া, আচার নিয়ে আসা, তারপরে আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট আমাদের সাথে না দেখানো, তারপর দুর্বল অনুভব করা, হঠাৎ করে ফাস্টফুডের পরিবর্তে এক গাদা ফল মুখে ছুঁড়ে মেরে দাম বলা, বারবার এটার দাম এত টাকা, এটার দাম এত টাকা, এই যে বলা, এইটার মাধ্যমে আমাদের কাছে কি প্রিটেন্ড করতে চেষ্টা করা হচ্ছে যে মারু মা হতে চলেছে, মারু মেবি প্রেগনেন্ট। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কথা বলেছি গতকালকে, আমি যে ভিডিওটা করেছি মারুর প্রেগনেন্সি রিলেটেড। আমি একটা কথা, কোনো খারাপ কথা বলেছি? মারুকে ভালো অ্যাডভাইস দেওয়া ছাড়া একটা কথাও খারাপ বলিনি। তারপরেও দেখলাম এক কমেন্ট চোখে পড়লো যে ওই যে যেহেতু আমার নেই সেই কারণের জন্য। আমি বলি কি, কিছু কিছু মানুষের সন্তান দেখি তারা এত কষ্ট দেয়, মা বাবাদের এত কষ্ট দেয়, এত জ্বালাতন করে, তাদের দেখে মনে হয় কি এইরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো। না, সব ক্ষেত্রে এক নয়, ব্যতিক্রম প্রচুর রয়েছে, প্রচুর রত্নগর্ভা রয়েছেন, ঠিক আছে, যারা কিনা মা বাবার মুখ উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। তো সবাইকে এক খাতায় ফেললে চলবে না। ঠিক তেমনি আমার হয়নি বলে আমার বলা, বাচ্চাদেরকে নিয়ে বলা প্রত্যেকটা কথাই খারাপ, এইটা যারা বলে তাদের মানসিক ডাক্তার দেখানোর দরকার আছে। মারুকেই দেখো না, মারু তো বাবা মায়ের একটা মাত্র সন্তান, একটাই মাত্র মেয়ে, যাকে কিনা ওর বাবা, মারুর বাবা মারুকে কতখানি ভালোবাসতো মারুর আগের ভিডিও দেখেই আমরা জানতে পেরেছি যে ওর বাবা ওকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তাই না? প্রত্যেক বাবা মাই তার সন্তানকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তো সেই বাবা মাকে কষ্ট দিয়ে তার বাড়ির লোকজন কেউ মানবে না সেটা মারু ভালো মতন জানতো, তারপরেও বিধর্মীকে বিয়ে করেছে, যার সঙ্গে কিনা বিয়ের কিছুদিন আগে ব্রেকআপ হয়ে গিয়েছিল। তো তার সঙ্গে তাকে বিয়ে করেছে, এখন তাদের সাথে কোনো যোগাযোগই নেই। তাহলে এও তো একরকমের সন্তান, যার জন্য কিনা বাবা মা কষ্ট পাচ্ছে, তাই না? তো এই সমস্ত কথা বলে লাভ নেই। আর এই সমস্ত কথা সত্যি বলছি, যারা বলছে তাদের মানসিক ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। তো তোমাদের একটা কথা বলি, যতটুকু যা জানতে পারলাম তাতে করে এইটুকুই বুঝতে পারলাম যে মারু প্রেগনেন্ট নয়। হ্যাঁ, মারু প্রেগনেন্ট নয়, তবে এই বিষয়টাকে এমনভাবেই প্রিটেন্ড করা হচ্ছে, মানুষের কাছে এমনভাবেই উপস্থাপন করা হচ্ছে যাতে করে মানুষ
সন্দেহ করে। হ্যাঁ, আর এটা নিয়ে একটা মানে ওটা কি কি বলে, চলতে থাকুক, এটা নিয়ে বিষয়টা চলতে থাকুক। নতবা দেখো না, আল্ট্রাসাউন্ড করেই আসলো, তার সাথে সাথেই আচার, তার সাথে সাথে আমাদের আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখালো না, কি এমন আছে? তো এইটা জানার জন্যই মানুষে আগ্রহ থাকবে, মানে সৃষ্টি হবে মানুষের মধ্যে। তার মধ্যে হঠাৎ করে আচার খাওয়ার পরেই চলে গেল শ্বশুর বাড়িতে। তো এই যে কেন শ্বশুর বাড়িতে গেল, বেশ কিছুদিন থাকবো তাই বলছে, কেন গেল শ্বশুর বাড়িতে? কারণ হয়তো কোনো অ্যাডভাইস নেবে, উপদেশ নেবে, তারপরে হয়তো দেখাশোনার প্রয়োজন আছে, এই সমস্ত অনেক কিছু মানুষের মাথায় চলতে থাকবে। তো এই বিষয়টাকেই সাসপেন্স হিসেবে বজায় রেখে ওই তুমি কি প্রেগনেন্ট এই কথার ক্ল্যারিফিকেশন কিন্তু মারু দেবে না। কে আলপনা করেছে সেইটা বলবে, যেটা নিয়ে মানুষ জানতে চাচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, সেটা নিয়ে বলবে না। সেই মরা ঘেটে কবর ঘেটে মরা খোদাই করে নিয়ে এসেছে ওর বরের মতন। আর সবচেয়ে লেটেস্ট যখন ও আলপনা নিয়ে কথা বলছে, তখন ওর বর বলছে তোমার কি দরকার লোকে, তুমি কাদেরকে বোঝাচ্ছ? যারা কমেন্ট করে তারা করবেই, তুমি কেন বোঝাতে চাচ্ছ? তোমার প্রমাণ করার দরকার নেই। এই তো, হ্যাঁ মারু, একেবারে যাদের টাকায় খাবে পড়বে, যাদের টাকায় ফুটানি দেখাবে, যাদের টাকায় খাওয়ার খেয়ে ওই ছোট্ট দুধের শিশুটাকে খাওয়া নিয়ে খোটা দেবে, এইরকম একটা মানে কি বলবো অসভ্য ছেলে তোকে যা শিখাচ্ছে, তুই সেই শিক্ষাটাই নিজের মধ্যে নিয়ে নে, আর অতীত বিতীত সব ভুলে যা। তাই তো, অতীতকে ভুলে যেতে চাস না, অতীতকে ভুলে যা। এই তো, এইভাবেই তোর লাইফ খুব সুন্দর কাটবে। আজ পর্যন্ত পেরেছে নাকি কেউ অতীতকে ভুলে বর্তমান নিয়ে ভবিষ্যতের দিকে এগোতে? কেউ পারেনি। অতীত বারবার মুখের সামনে দাঁড়ায়, আর সেই অতীত যদি জন্মদাত্রী হয়। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।